দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান, যার মধ্যে একটি ক্লাস্টার মিসাইল ইসরায়েলের মধ্য অঞ্চলে আঘাত হানতে দেখা গেছে। এ ধরনের মিসাইলে একাধিক বোমা থাকে। যখন আকাশ থেকে মিসাইল নিচের দিকে নেমে আসে তখন এগুলো 20টি ছোট অংশে ভাগ হয়ে যায়, যেগুলো এক একটিতে 2.5 কেজি বিস্ফোরক থাকে। এরপর এসব বিস্ফোরক 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, তবে কি ইসরায়েলকে ধ্বংস করতেই এভাবে প্রতিশোধ নিচ্ছে ইরান? টাইমস অফ ইসরায়েল লাইভ প্রতিবেদনে বলা হয়, ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ থেকে একাধিক ছোট বিস্ফোরক মাটির দিকে পড়ে আসছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমেরিশন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমার ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ওয়ারহেড মাটির দিকে নামার সময় মাঝ আকাশে খুলে যায়। এরপর এর ভিতর থেকে প্রায় 20টি ছোট বিস্ফোরক 8 কিলোমিটার এলাকায় জুড়ে ছড়িয়ে পড়ে। বিশ্বের অনেক দেশ এ ধরনের অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সমর্থন করলেও এখনও সব দেশই চুক্তির মধ্যে স্বাক্ষর করেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা সামনে এসেছে। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ইতিমধ্যে অঞ্চল জুড়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমেরিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যা পরে ওই দেশের জনগণের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।